বিপত্তারিণী পুজো আজকে দিতে যাব, তাই এখানে দেখো 13টা ফল আছে। মা বিপত্তারিণী পুজোতে 13খানা করে ফল, সব কিছু 13টা করেই দিতে হয়। তাই এখানে দেখো 13টা ফল আছে। আর এখানে আমি আলতা, এই যে সিঁদুর, এই যে আলতা, এখানে 13টা সুপারি রয়েছে, এখানে 13টা পান পাতা, এইটার মধ্যে রয়েছে 13 রকমের ফুল, আর এইটা 5টা ধাগা নিয়েছি। আমরা যেহেতু ফ্যামিলিতে 5 জন আছি, তাই এই নিয়ে আমি এখন যাব বিপত্তারিণী পুজো দিতে, মন্দিরে যাব এখন। চলো সেখানে যাব এখন। তোমরা দেখতে থাকো, আমি তৈরি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। তাই এবারে বেরিয়ে যাব, কারণ 11টা পর্যন্ত বামুন থাকে। এখন বাজে 10:30। আমার বাইরে বেরিয়ে এখন মিষ্টি কিনতে হবে আর একটু ফুল কিনতে হবে। তাই তো চলো আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই, আগে মিষ্টিটা কিনে ফুল কিনে তারপরে যাব মন্দিরে। ঠিক আছে, চলো। আমি এলাম, এই এটা ওইদিকে ভেতরে রাখ। ওরা সব স্বর্ণামিত চাইছে। এই কি ঘুরি আনবো বড় সব রয়েছে তাহাতে অপূর্ব মায়ের লীলা বুঝিল কি তারি, সাহায্যে রাধিল অন্ন ডাল তরকারি, বিদ্যা বলে এসো বাছা দেখিয়ে বসে খাই, শুনিয়া কহিল সাহা পুরিয়াতে নাই, প্রতিভাত ভাতকারী রাখি কৌতূহলে, আমার পোশাক সব বিদ্যা তাকে বলে, সাহা বলে রণপাত্র ঘরে আর নাই, তবে ভাত কিসে রাখি বল শুনিল, অচেতনে সাহা ডাকে বিদ্যা তারে, বলে আমি কিসে যাই কথা বলিয়া দাসী কত দিনে তাহা সৃষ্টি করি, ঘুম হইতে উঠে সাহা বিদ্যা না দেখিল অত বিপত্তারিণী পুজো হচ্ছে মন্দিরে। এই যে দেখো মা আমাদের। আমার পুজো হয়ে গেছে, আমি এখন এই মন্দির থেকে চলে যাচ্ছি, এখন বাড়ি যাব। চলো আমি বাড়ি চলে এসেছি এবারে। তো এবারে বাড়ির পুজোগুলো সারতে হবে।
একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বাড়ির পুজো সারবো। তারপর আরও কাজ আছে কি, বিপত্তারিণী পুজো যেহেতু করে এসছি, তার আবার নিয়মভঙ্গ আছে। নিয়মভঙ্গের ব্যাপার হচ্ছে, খাওয়ার ব্যাপারে হচ্ছে কি 13খানা লুচি খেতে হবে, সেহেতু সেটার আয়োজন করতে হবে আমাকে এখন। সেটার আয়োজনের জন্য বাড়ির পুজোটা সেরে ফেলি, ঘরের পুজোটা সেরে ফেলি, তারপর না হয় সেটার আয়োজন করব। 13খানা লুচি বুঝতেই পারছো। তা ভাবছি বেলতে গিয়ে তো অনেক বড় বড় হয়ে যায়, সেই জন্য ভাবছি একদম ছোট ছোট লেচি বানাবো, তাহলে ছোট ছোট হবে, লুচিগুলো ছোট ছোট হবে, তাহলে সেইগুলো 13খানা লুচি খাওয়া যাবে। আর না হলে খাওয়া যাবে না, কিন্তু খেতে হবে 13খানাই লুচি। খেতে পারো না পারো, তোমাকে শেষ করতেই হবে 13খানা লুচি। বিপত্তারিণী পুজো করার এইগুলো হচ্ছে নিয়ম। 13খানা ফল দিতে হয়, 13 রকমের ফুল দিতে হয়, 13 রকমের মিষ্টি দিতে হয়, মিষ্টি দিলে 13 রকমের মিষ্টি দিতে হয়। তারপরে হচ্ছে ধাগাতে যে মানে যে ধাগাটা বানাবো, সে বানানো হয়েছে সেটাতে 13খানা গিট দিতে হবে, সেই আর কি। আবার 13খানা লুচিও খেতে হবে, সে তো বুঝতেই পারছো। সব রকম সব কিছু হচ্ছে 13খানা করে। তবে এটার নিয়মটা কেন 13খানা, এটা 12খানাও হতে পারতো, 14খানাও হতে পারতো, বা 20খানা, কিংবা আরও অন্য বিজোড় সংখ্যায় আসতে পারতো, তাই না? জোড় সংখ্যাতেও আসতে পারতো, বিজোড় সংখ্যাতেও আসতে পারতো, কিন্তু 13খানা কেন সেটা আমি অত জানি না। যাই হোক, তা চলো আমি এবারে ড্রেসটা চেঞ্জ করব, একটু গায়ে আবার একটু জল ঢালবো, যেহেতু রোদ থেকে এসছি, খুব গরম লাগছে, ওই জন্য একটু পাখার হাওয়াতে একটু বসে নিচ্ছি। তারপরে গিয়ে আমার ঘরের পুজোটা শেষ করব, তারপরে আমার খাওয়ার দাওয়ার আবার তৈরি করব। সেহেতু এখনও অনেক দেরি আছে আমার লাঞ্চ হতে। তো চলো যাওয়া যাক। চলো, এই যে এখানে আমি 13টা লুচি বেলে রেখেছি, তেল গরম হচ্ছে, এখন এই 13টা লুচি ভাজবো। তেরোটা লুচি ভাজবো, তারপরে আবার একটু আলু ভাজবো, আলু ভাজা আর লুচি দিয়ে খাবো 13টা লুচি। তা হোক ভাজা। তা আমার লুচি হয়ে গেছে, দেখো 13খানা লুচি বানিয়েছি। এতগুলো লুচি আমাকে এখন খেতে হবে, আমি এখন রাক্ষস হয়ে যাব যা মনে হচ্ছে। 4খানা লুচি খেতাম, তাই খেতে পারতাম না আগে, এখন 13খানা লুচি খেতে হবে আজকে। দেখেছ, ছোট ছোট লুচি করতে গিয়ে দেখো বেশ সাইজগুলো বড় হয়ে গেছে, ছোট ছোট লুচি করতে গিয়ে। তা এখন আমি আলুটা ভাজছি, আলু ভাজা হোক। এতগুলো লুচি আর আলু ভাজা, আলু ভাজা তো খাওয়া যাবে, কিন্তু লুচি এতগুলো।
বিপত্তারিণীর ব্রত শেষ হলো, 13খানা লুচিও খেয়ে নিলাম কোনো রকমে। তো আজকের মতো বিপত্তারিণী পুজোর ব্রত শেষ। ঠিক আছে, আবার সামনের সপ্তাহে আজকে কী বার ছিল, আজকে মঙ্গলবার, আবার শনিবার বিপত্তারিণী পুজো আছে। তা আমার তো হয়ে গেছে পুজো দেওয়া আজকে। এবার যাদের হয়নি তারা শনিবারও দিতে পারবে। বিপত্তারিণী পুজো মঙ্গল আর শনিবার হয়। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত।